আসসালামু আলাইকুম 26 ব্যাচ। কি খবর বাচ্চারা তোমাদের? তোমাদের আর মাত্র 19-20 দিন আছে। এই ভিডিওটা আমার একটু আগেই করার ইচ্ছা ছিল, বাট কোনো কারণে একটু দেরি হয়ে গিয়েছে। আমি আর 4-5 দিন আগে করতে চেয়েছিলাম। তো যাই হোক, তোমাদের এই যে এই মুহূর্তটা খুবই ক্রিটিক্যাল একটা মুহূর্ত। এই মুহূর্তটাতে তোমাদের হচ্ছে কিভাবে কি করবা এটা নিয়ে মানসিক একটা প্রেশার থাকে। এছাড়া হচ্ছে খুব ভালো স্টুডেন্ট যারা, তারাও এই টাইমে এসে একটু কনফিডেন্স হারিয়ে ফেলো। তো বিভিন্ন প্ল্যাটফর্মগুলা বিভিন্নভাবে তোমাদেরকে বিভিন্ন গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছে। তো অবশ্যই এটা তোমাদের ভালোর জন্য, এবং আশা করি তোমরা ওই গাইডলাইনগুলো ফলো করে তোমাদের এই টাইমগুলোকে প্রপার ইউটিলাইজ করতেছো। তো আমি কেমিস্ট্রি নিয়ে ছোট্ট একটা গাইডলাইন তোমাদের দিব। আশা করি এই গাইডলাইনটা তোমাদের কেমিস্ট্রিতে অনেক হেল্প করবে। তো আমি শুধু কেমিস্ট্রি নিয়ে একটু কথা বলবো, আর বাকি গাইডলাইনগুলো তোমরা জানো। তারপরও আমি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকো, ইনশাল্লাহ তোমাদের একটু হলেও উপকার হবে। তো ফার্স্ট হচ্ছে তোমরা কেমিস্ট্রি নিয়ে কি করবা দেখো। কেমিস্ট্রি এরকম একটা সাবজেক্ট, তোমার আসলে পুরো বইয়ের চ্যাপ্টারগুলো একটা একটার সাথে রিলেট। তো এই সাবজেক্টটা নিয়ে অনেক স্টুডেন্টদের অনেক কনফিউশন থাকে। যাদের নাই তাদের তো কোনো প্রবলেম নাই, বাট যাদের আছে তারা একটু মনোযোগ দিয়ে শোনো যে এই 15, এই 20 দিন, এই 19-20 দিন কিভাবে তোমরা ভালো করে পড়লে, কিভাবে তোমরা একটু স্মার্টলি ওয়ার্ক করলে যে তোমরা এই প্রবলেমগুলো থেকে বের হয়ে আসতে পারবা, তোমরা বোর্ড এক্সামের জন্য প্রিপেয়ার হতে পারবা। আমি বারবারই বলি তোমাদের, দিস টাইম ইজ নট ফর লার্নিং, দিস টাইম ইজ প্রিপেয়ারিং ফর দ্য বোর্ড এক্সাম। তো চলো আমি একটু ছোট ছোট কনসেপ্টগুলো তোমাদের একটু বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে তোমরা সিলেবাসটা নিবা, এটা তো নিতেই হবে। তোমাদের চ্যাপ্টার হচ্ছে 3, 4, 5, 6, 7 and 11। সিলেবাসটা নিয়ে তোমরা কি করবা, একটা লিস্ট করবা, একটা লিস্ট রেডি করবা। প্রতিটা টপিকের একটা লিস্ট রেডি করবা। লিস্ট রেডি করবা কোন লিস্টগুলা, যে আমাদের প্রতি চ্যাপ্টারে কি কি আছে, ইম্পর্টেন্ট টপিকগুলা কি কি। ইম্পর্টেন্ট টপিকগুলা সিলেক্ট করে তারপর হচ্ছে এই কাজটা বাবা তোমার নিজেরই করতে হবে। সবকিছু টিচার তোমাকে করে দিবে না। একটা টিচারের ধরো 200, 300, 400 স্টুডেন্ট থাকে, কিন্তু সবাইকে প্লাস পায়। যে স্টুডেন্ট নিজে তার পড়ার প্রতি আগ্রহ থাকবে, তুমি নিজে যতক্ষণ নিজেকে টাইম না দিবা ততক্ষণ তোমার রেজাল্ট ভালো হবে না। তো কিছু জিনিস তোমাকে নিজে রেডি করতে হবে। আর একটা স্টুডেন্ট কি পারে না তোমাকে আমি বলতেছি, দেখো প্রথম হচ্ছে তুমি লিস্ট করবা। লিস্ট করে প্রতি চ্যাপ্টারের গ্যাপ আইডেন্টিফাই করবা। এখন তুমি যদি তোমার গ্যাপ আইডেন্টিফাই করতে না পারো তাহলে কিভাবে হবে? কারণ এটা তোমার হচ্ছে রেসপন্সিবিলিটি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, যে তুমি কি পারো না এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। মিস আমি পারি না, কেমিস্ট্রি পারি না। আর কি পারিস না বাবা? হয় অ্যাটম পারিস না, না হয় অ্যাটমিক স্ট্রাকচার, না হয় অ্যাটমিক বন্ড। কোন টপিকটা তুমি পারো না, এই টপিকটা তোমাকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে আবার আইডেন্টিফাই করলে হবে না, এটা ইম্পর্টেন্ট কিনা সেটাও বুঝতে হবে। মিস আমি কিভাবে বুঝবো? তুমি টেস্ট পেপার আছে বাসায়, বিভিন্ন বোর্ড কোশ্চেন গুলো আছে, তুমি দেখো যে এই টপিকটা তুমি পারছো না, এই টপিকটা বিভিন্ন বোর্ডে কোথাও কোনোবার এসেছে কিনা। যদি দেখো লাস্ট 5 or 10 ইয়ার্স একবারের জন্য আসে নাই, ওকে স্কিপ দ্যাট। তারপর তুমি কি করবা, গ্যাপ আইডেন্টিফাই করবা। গ্যাপ আইডেন্টিফাই করে প্রতি চ্যাপ্টারের লিস্ট করবা। লিস্ট করে টাফ যে চ্যাপ্টার গুলো আছে, যেমন কেমিস্ট্রিতে হচ্ছে চ্যাপ্টার 6, চ্যাপ্টার 11, এই দুইটা চ্যাপ্টার সব বাচ্চাদের জন্য একটু কঠিন মনে হয়। আগে এই দুইটা ধরবা, আগে এই দুইটা ধরে একটু টপিকগুলা ক্লিয়ার করার চেষ্টা করবা, তাহলে তুমি একটু কনফিডেন্স পাবা। আর এই মুহূর্তে কনফিডেন্সটা অনেক জরুরি। তুমি ওই কঠিন টপিকগুলার কনসেপ্টটা আগে ক্লিয়ার করবা। এখন যদি লাস্ট 2 ইয়ার্সে তুমি এই চ্যাপ্টারটা, চ্যাপ্টার 6 জীবনে একবারের জন্য না পড়ো, তাহলে এখন আর ধরবা। এরকম কোন স্টুডেন্ট যদি থাকো যে এই 6টা চ্যাপ্টার, তোমাকে আমি বলেছি গ্যাপ আইডেন্টিফাই করতে, তোমাকে চ্যাপ্টার ক্লিয়ার করতে কিন্তু একবারও বলি নাই। ধরো তুমি চ্যাপ্টার 6 গত 2 বছরে একবারের জন্য পড়ো নাই, কোনো এক্সামের জন্য পড়ো নাই, তাহলে তুমি নতুন করে এখন আর কিছু পড়বা না। কারণ তোমার বোর্ড এক্সামে সিকিউ আসবে 8টা, সিকিউ আসবে 60টা, আউট অফ 7 তুমি অ্যান্সার করবা হচ্ছে 4টা। তো তুমি যদি 60টা সিকিউ তোমার কমন নাও পড়ে, তাহলেও তুমি A+ পাবা। তো যদি কোনো চ্যাপ্টার এরকম হয় যে তুমি একদমই পড়ো নাই, তাহলে ওই চ্যাপ্টারটা এখন ধরবা না। তোমাকে আমি বলেছি গ্যাপ আইডেন্টিফাই করে গ্যাপ ফিল করতে। তো এখন গ্যাপ ফিল করে কনসেপ্ট ক্লিয়ার করবা। এই যে কনসেপ্ট ক্লিয়ারের কনসেপ্টটা, এটা কি জিনিস, এটা আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি।
তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো যে আমি কনসেপ্ট ক্লিয়ার বলতে তোমাকে কি বুঝাচ্ছি। আমি কনসেপ্ট ক্লিয়ারের প্রতি চ্যাপ্টারের ক্লাস দিব, বাট এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সেটা হচ্ছে লাইক ধরো তুমি চ্যাপ্টার 3 নিলা, চ্যাপ্টার 3 এর আমাদের যে টপিকগুলো আছে, ফার্স্ট যে মডেল থেকে বোর মডেলে আমাদের মানে না পারার আসলে কোনো কিছু নাই, মডেল সবাই পারো। তারপর সেকেন্ড টপিকটা হচ্ছে কি বোর মডেল। এখন বোর মডেলের কনসেপ্টটা যখন তুমি নিবা, নেওয়ার পর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বাকিগুলো আমি পরে দেখাবো। লাইক ধরো তুমি অ্যাঙ্গুলার মোমেন্টামটা নিলা, অ্যাঙ্গুলার মোমেন্টামের যে ফর্মুলা, দ্যাট ইজ অ্যাম্পিয়ার ইকুয়াল mh বাই 2 পাই। এটা তুমি জানো। এখানে কি কি আছে? m হচ্ছে কি মাস অফ ইলেকট্রন, যেটা 9.11 ইনটু 10⁻31 ইউনিট অফ কেজি। আমরা এখানে কেজি কেন ইউজ করব? কারণ এখানে আমরা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট নিব হচ্ছে কি 6.62 10⁻34 জুল সেকেন্ড। যেহেতু আমি এসআই ইউনিট ইউজ করতেছি, দ্যাট মিন আমাকে যে ম্যাসটা সেটা কেজি ইউনিটে রাখতে হবে। এখানে ভি হচ্ছে কি ভেলোসিটি, আর হচ্ছে কি আমাদের রেডিয়াস, এন হচ্ছে কি আমাদের নাম্বার অফ অরবিট, আর এইচ তো কনস্ট্যান্ট নাম্বার, পাইও আমাদের একটা কনস্ট্যান্ট নাম্বার। এখন এই যে আমি কনসেপ্টটা নিলাম, এটা আমি ক্লিয়ার করব কিভাবে? এই ফর্মুলা থেকে তোমাকে কয় টাইপের কোশ্চেন আসতে পারে সেটা আগে ক্লিয়ার করো। এখানে আমাদের যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম আসে এমভিআর, এখানে বাকি যে ভ্যালুগুলো বা বাকি যে টার্মগুলো আছে সেটার ভ্যালু তোমাকে হচ্ছে হয় দিয়ে দিবে, না হয় তোমাকে বের করে নিতে হবে। যদি তোমাকে এখানে রেডিয়াস বের করতে বলো, তাহলে তুমি রেডিয়াসটা এই পাশে রাখবা, NH এই পাশে নিবা, 2 পাই MV ওই পাশে নিয়ে যাবা, বাকি টার্মগুলো দিয়ে দিবে। দিয়ে না দিলে কি করবা এটাও তোমাকে ক্লিয়ার করতে হবে। এখানে তোমাকে V বের করতে বলতে পারে, V যখন বের করবা তখন তুমি NH 2 পাই, এখানে হচ্ছে M R। এখানে তোমাকে আরেক টাইপের কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে তোমাকে অরবিট নাম্বার বের করতে বলতে পারে। N ইকুয়াল হচ্ছে আমাদের কি হবে 2 পাই MV R ইকুয়াল H। তাহলে তুমি MVR থেকে কয় টাইপের ম্যাথ পাচ্ছ? 4 টাইপের ম্যাথ পাচ্ছ। এই 4 টাইপের ম্যাথ তুমি পারো কিনা সেটা দেখে নিবা। এখন এখানে আবার এর পরের কনসেপ্ট আসো, এর পরের কনসেপ্ট ধরো আমার এই ম্যাথটা আসলো। এই ম্যাথটাতে তোমাকে বলে দিল ফাইন্ড আউট দ্য ভেলোসিটি অফ থার্ড শেল ইলেকট্রন। এখন তোমার থার্ড শেল মানে হচ্ছে n ইকুয়াল কি আমাদের 3, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট সেটা আমরা জানি 6.62 10⁻34 that is unit of joule second, pi constant number, m হচ্ছে mass of electron। এখন in that case যদি তোমাকে r এর রেডিয়াসের ভ্যালু দেয়া না থাকে, you have to prepare for that kind of question. Do you understand? তোমাকে কি করতে হবে? কনসেপ্ট ক্লিয়ার কনসেপ্ট আমি তোমাদের বুঝাচ্ছি। তোমাকে রেডি থাকতে হবে যে যদি ইন দ্যাট কেস আমাকে r এর ভ্যালু নরমালি তোমাকে দেয়া থাকবে, বাবা r এর ভ্যালুটা এখন পর্যন্ত দেয়া আছে, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট দেয়া হয় না, বাট r এর ভ্যালুটা এখন পর্যন্ত দেয়া আছে। বাট যদি তোমাকে r এর ভ্যালুটা দেয়া না থাকে তখন তুমি কি করবে? তখন তোমাকে আমি ছোট্ট টপিক বলে দিচ্ছি, একটা ছোট্ট টপিকের জন্য যদি তুমি এই কনসেপ্ট থেকে অ্যানসার করতে না পারো, এর চেয়ে কষ্টের তোমার জন্য আর কিছু হবে না। তো এখানে তুমি r এর ভ্যালু যদি দেয়া না থাকে, তোমাকে ছোট্ট একটা ভ্যালু মুখস্থ করে রাখবা, এটা এসএসসি এর জন্য এইচএসসি তে ডিটেইলস পড়বা। আর নট এর যে ভ্যালুটা সেটা হচ্ছে তোমার 5.11 ইনটু 10⁻11 মিটার। আমি ডাইরেক্ট তোমাকে মিটারে কনভার্ট করে দিয়ে দিলাম। এখন হোয়াট ইজ আর নট? আর নট হচ্ছে রেডিয়াস অফ ফার্স্ট অরবিট। এখানে নিউক্লিয়াস থেকে ফার্স্ট শেলের যে ডিসটেন্সটা, এটা আমরা বোর রেডিয়াসও বলে থাকি। তো এই ভ্যালুটা তুমি মুখস্থ করে ফেলবা। এখন তোমাকে আমি বলেছি কি থার্ড শেল, থার্ড শেলের জন্য আর এর ভ্যালুটা কি হবে? ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, আর এন ইকুয়াল হচ্ছে আর নট মাল্টিপ্লাই এন স্কয়ার। তার মানে তুমি 5.11 ইনটু 10⁻11 দিয়ে এখানে থার্ড শেল বলছি 3 স্কয়ার দিয়ে দিবা, তাহলে তুমি রেডিয়াসের ভ্যালু পেয়ে যাবা। তাহলে এটা হচ্ছে তোমার এক্সট্রিম প্রিপারেশন, যে তোমাকে যদি ইন দ্যাট কেস সামহাউ যদি কোনো টিচার এখানে তার মাথায় আসলো যে আমরা এই বছর আর একটু ট্রিকি করি, কারণ অনেক আগে কি করা হতো, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট দেয়া থাকতো, এম এর ভ্যালু দেয়া থাকতো, বাট তুমি 2024-25 এর কোশ্চেন অ্যানালাইজ করে দেখো এইচ এর ভ্যালু দেয়া নাই। তার মানে টিচারের মাথায় এটাও আসতে পারে যে আমি দেখে আর এর ভ্যালু না দিলে বাচ্চারা কতটুকু বেসিক ক্লিয়ার আছে। তাহলে তোমার এই হলো কনসেপ্ট ক্লিয়ারের ব্যাপার। আরেকটা কনসেপ্ট এই টপিক থেকে আসে, সেটা হচ্ছে তোমার এখানে আমাদের নর্মাল ভ্যালোসিটি, বাট তোমাকে যদি অ্যাঙ্গুলার ভ্যালোসিটি বলে,
তখন তুমি কি করবা? অ্যাঙ্গুলার ভ্যালোসিটির জন্য তোমাকে একটু লিনিয়ার ভ্যালোসিটি আর অ্যাঙ্গুলার ভ্যালোসিটির রিলেশনটা জানতে হবে। তো এখন রিলেশন, ডেরিভেশন এগুলো এখন পড়ার টপিক না, আমি একদম শর্টলি তোমাকে বলে দিচ্ছি। যদি তোমাকে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি বলে তাহলে ফর্মুলাটা হবে এই যে, এটাকে আমরা অ্যাঙ্গুলার ভ্যালোসিটি বললাম, এখানে হচ্ছে mh 2 পাই m r স্কয়ার দিয়ে দিবা। কারণ অ্যাঙ্গুলার মানে হচ্ছে কি, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, তার মানে এখানে একটা রেডিয়াস আসবে। তো সেজন্য তোমার অ্যাঙ্গুলার ভ্যালোসিটির জন্য যদি ম্যাথটা আসে, এবং এটা বিভিন্ন স্কুলের, দুইটা স্কুলের টেস্ট এক্সামে এটা এসেছে, তো তোমার এখানে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি যদি দিয়ে দেয় তখন কিন্তু এখানে আর হবে না, তখন এখানে আর স্কয়ার হবে। তো এই যে এইভাবে পড়াটা, এটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার, যে আমি যেই টপিকটা পড়েছি এই টপিকটাতে যত টাইপ অফ কোশ্চেন আসতে পারে এটা আমি পারি কিনা। এখন এইভাবে যদি তুমি টপিকগুলো ক্লিয়ার করো, এখন টিচার তোমাকে ক্যাডেটের টিচার কোশ্চেন করুক আর যে টিচারই কোশ্চেন করুক, আই থিঙ্ক তুমি এই ম্যাথগুলো সলভ করতে পারবা। আর তুমি টপিক বা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা এটা বুঝবা কিভাবে? আমি তোমাদের তো কিছু কোশ্চেন দাগিয়ে দিবই, প্রতি চ্যাপ্টারের 5টা 6টা 7টা করে কোশ্চেন দাগিয়ে দিব। তারপর তুমি কি করবা, তোমার যদি ধরো 1200+ নাম্বারের ইচ্ছা থাকে, অথবা তুমি বৃত্তি পেতে চাও, তখন তুমি কি করবা, এই কনসেপ্টটার বোর্ডে যে কোশ্চেনগুলো এসেছে এটা করবা। তারপর নর্মালি হচ্ছে পাবলিক ক্যান্টের যে স্কুলগুলো থাকে এদের কোশ্চেনের স্ট্যান্ডার্ড অনেক ভালো থাকে, তুমি এই কোশ্চেনগুলো একটু সলভ করবা। তোমার তো টপিক একটাই বাবা, তুমি খেয়াল করে দেখো টপিক একটা, বাট অপশন তোমার অনেকগুলা। তারপর হচ্ছে স্পেশালের টেস্ট পেপারের শেষের দিকের কোশ্চেনগুলা, শেষের ধরো 5-6টা কোশ্চেন একটু সলভ করলাম, এই টপিক রিলেটেড যে কোশ্চেনগুলো আছে এটা একটু সলভ করে দিলাম, তাহলে এই হচ্ছে তোমার কনসেপ্ট ক্লিয়ার। এখন তুমি লিস্ট করো, কনসেপ্ট রেডি করো এবং কনসেপ্টটা ক্লিয়ার করো। এই কাজটা তুমি আগামী 5-6 দিন করবা। এই কনসেপ্ট ক্লিয়ারের পরে দেখো তোমাকে কি করতে হবে। এখন কনসেপ্ট ক্লিয়ারটা তুমি করবা কোথায়, এটা এখন একটা কোশ্চেন, যে মিস আমার তো এই কনসেপ্ট ক্লিয়ার নাই, আমি করব কোথায় এটা? এখন তোমরা এই টাইমে, তোমাদের প্রতিটা সেকেন্ডের অনেক মূল্য। এখন তুমি যদি এই টাইমে 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা লাইভ ক্লাসে যাও, আই থিঙ্ক দিস ইজ দ্য নট ওয়াইজ ডিসিশন ফর ইউ। তুমি রেকর্ডেড ক্লাসগুলো দেখবা এবং এতদিন তোমরা অফলাইনে যে টিচারদের সাথে ছিলা ওই টিচারদের সাথে কানেক্ট করবা, বাসার টিচারের সাথে তোমরা ডিসকাশন করবা, কনসেপ্টগুলো যাতে শুধু তোমাকে ক্লিয়ার করে দেয়। তো কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়ার পর ইনশাআল্লাহ তোমাদের টপিক হয়ে গেল। তারপর দেখো আমাদের এখানে তুমি এরপর কি করবা, প্রতিটা চ্যাপ্টারের কঠিনগুলো শেষ করবা, তারপর ধরে ধরে সহজগুলো শেষ করবা। এই কাজটা করবা হচ্ছে তুমি 10 তারিখ পর্যন্ত। তোমার যত সায়েন্সের সাবজেক্টগুলো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো, হায়ার ম্যাথ, এই সাবজেক্টগুলোর কনসেপ্ট ক্লিয়ার করবা তুমি হাইস্ট 9 থেকে 10 তারিখ পর্যন্ত। 14-15 তারিখ পর্যন্ত রিভিশন দিবা। 15 তারিখের পর থেকে তুমি সায়েন্সের সাবজেক্টগুলো ছেড়ে দিবা, কারণ তোমার A+, কিন্তু শুধু কেমিস্ট্রিতে A+ পেলে হবে না। A+ তোমার বাংলাতে পেতে হবে, BGSC তে পেতে হবে, ইংলিশে পেতে হবে, রিলিজিয়নে পেতে হবে, ICT তে পেতে হবে। তো 15 তারিখের পরে তুমি ব্রেনটাকে একদম রিল্যাক্স রাখবা, তুমি সায়েন্সের সাবজেক্টগুলো ছেড়ে দিবা। সায়েন্সের প্রতিটা পরীক্ষার আগে, এক্সামের আগে তোমাদের 2-3 দিন করে বন্ধ আছে। তুমি কনসেপ্ট ক্লিয়ার করে টপিক রিভিশন দিবা, রিভিশন দিয়ে হচ্ছে তুমি এই সায়েন্সের সাবজেক্টগুলো 15 তারিখের মধ্যে ক্লোজ করে দিবা। তোমার যদি এখনো সিরিয়াসনেস না আসে তাহলে তুমি কি করবা দেখো, তোমার আসলে তুমি তোমার বাবা মার দিকে একটু তাকাবা। কারণ তুমি যখন এক্সাম হলে যাচ্ছ, তুমি শুধু একা যাচ্ছ না, তোমার বাবা মার এত বছরের মানে একটা স্বপ্ন, তোমার বাবা মার এত বছরের একটা আশা নিয়ে তুমি পরীক্ষার হলে যাচ্ছ। তো এই পরীক্ষাটা তোমার লাইফের অনেক ইম্পর্টেন্ট। এই পরীক্ষাটাতে যাওয়ার সময় তুমি এই পরীক্ষার রেজাল্টটা তোমাকে একটা সার্টিফাইড করবে যে আর ইউ গুড অর ব্যাড স্টুডেন্ট। তুমি ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 6, 7 এ তোমার রোল 1 ছিল, 2 ছিল, এটা কিন্তু কোনো প্রুফ নাই। দ্যাট ইজ দ্য লাস্ট এক্সাম অফ ইউর স্কুল লাইফ। তো তোমার স্কুল লাইফের সবচেয়ে শেষ এক্সাম এটা থেকে তুমি একটা সার্টিফিকেট পাবা। তো এই এক্সামটা তোমার খুব সহজ হবে, এটা চিন্তা করো না। তো তুমি যখন এরকম ভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার করবা, আশা করি তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে। আর এই কনফিডেন্সটা তোমার মধ্যে আনাটা অনেক বেশি জরুরি। তো তুমি কনফিডেন্সলি যখন অর্ধেক ধরো 70% কনসেপ্ট ক্লিয়ার, তুমি মনে মনে একদম ফুল কনফিডেন্ট থাকবা। লাস্ট কিছু মোরাল অ্যাডভাইস, আই থিঙ্ক তোমাদের সবাই বলে, তারপর আমি আরেকবার বলছি, একটু
শুনলে ভালো লাগবে। এই লাস্ট কয়েকদিন, এই যে 20 দিন 19 দিন সময় আছে, এই সময়গুলা তোমরা একটু রেগুলার নামাজ পড়বা, যার যার সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইবা, নিজের শরীরের দিকে খেয়াল রাখবা। তুমি যদি সুস্থ না থাকো তাহলে এক্সাম হলে তো তুমি লিখতে পারবা না। রেগুলার খাওয়া দাওয়া করবা, সবসময় মনে মনে একটু সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইবা যে আল্লাহ যাতে তোমাদের এই পথটা সহজ করে দেয়। আর আমি অ্যাজ এ টিচার হিসাবে তোমাদের মানে তোমাদের সাহায্যকারী হিসাবে, তোমাদের যখন যে কোনো প্রয়োজনে তোমরা আমাকে নক দিবা। তাসিন বাবা, তোমার মেসেজটার জন্য আমি আজকে ভিডিওটা করেছি। তো আমি হয়তো ভিডিওটা আরো আগে করতাম অথবা করাই হতো না, কিন্তু তোমার জন্য, তোমার এইরকম তোমাদের বিভিন্ন মেসেজ যদি আমরা পাই, তোমাদের কোনো কনসেপ্ট যদি আমার কোনো প্রয়োজন হয়, তাহলে আমাকে মেসেজ করবা, আমাকে বলবা যে মিস এই কনসেপ্টটার একটা ছোট্ট ভিডিও করে দেন। আমি রেগুলার আমার মতো করে তো ভিডিও দিবই, তারপরও যদি তোমাদের কোনো পার্টিকুলার কনসেপ্ট লাগে সেটা আমাকে বলবা। ইনশাল্লাহ আল্লাহ তোমাদের উপর সহায় হবে এবং তোমরা ইনশাল্লাহ ভালো কিছু করবা। একটু নিজের উপর বিশ্বাস রাখবা, বিশ্বাস রেখে ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে পরীক্ষার হলে যাবা। তো ভালো থাকো, নিজের দিকে খেয়াল রাখো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।